সুন্দরবনের একটি হিডেন প্লেসে আজ আমরা ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা ছিল সত্যিই খুব সুন্দর। আমরা প্রথমে পেলাম একটি তারা মাছ, তারপর পেলাম একটি জ্যান্ত শাঁখ, আর আমি পড়ে গিয়েছিলাম চড়া বালির ভিতরে। আর এইবার দেখতে পেলাম বালির একটি ছোট্ট পাহাড়। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। আজকের আমরা গিয়েছিলাম সুন্দরবনের একটি হিডেন প্লেসে। সত্যি জায়গাটা অতি সুন্দর। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চারিপাশটা কতটা সুন্দর। আমি এবার দেখতে পেয়েছি একটি তারা মাছ। তারা মাছটা কিন্তু চড়ের উপরেই পড়েছিল। তারা মাছ খুবই কম দেখা যায়, তাই মাছটাকে আবার আমি জলেই ছেড়ে দিলাম, কারণ লুপ্তপ্রায় প্রাণী, সেই জন্যে যাতে তার কমে না যায় তাই আমি জলেই ছেড়ে দিলাম। এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। ছোটোখাটো যে বালির চরগুলো দেখতে পাচ্ছেন তার উপর দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি, আর সামনেই একটি ব্যাগ। আর আমরা ব্যাগে দেখবো যে কি আছে। ব্যাগে দেখলাম আমরা জোমরা রাখা আছে। এই জোমরা কিন্তু অনেকে তুলেছে খাওয়ার জন্যে, অনেকে আবার এই জোমরা দিয়ে মাছও ধরে থাকে। জানি না ওরা জোমরাটাকে কেন তুলেছে। তাই আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আরও কি কি আছে বা কি কি দেখতে পাবো নতুন কিছু, সেই আশায় সামনের দিকে এগোতে থাকলাম। আর সত্যি পরিবেশটা কতটা সুন্দর দেখে আপনি বুঝতে পারছেন। কতটা অসাধারণ পরিবেশের মধ্যে থেকে আমি কিন্তু হেঁটে চলেছি। অসাধারণ এই পরিবেশ থেকে যেতে যেতে পাশেই দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু মজা করছে, জলে ঝাঁপ মারছে। সত্যি অসাধারণ একটি জায়গা। আর যেতে যেতে দেখতে পেলাম একটি শাঁখ। শাঁখটা কিন্তু জ্যান্ত ছিল। আপনারা যে সমুদ্রের শাঁখ দেখেন এটা কিন্তু ওই শাঁখ নয়, এটা একটু আলাদা শাঁখ। শাঁখটা যেহেতু জ্যান্ত ছিল তাই আমাদের দেখে খুবই ভালো লাগলো। শাঁখটাকে আপনাদের দেখাচ্ছি, আপনারাই দেখুন। তারপরে আমি একটু সামনের দিকে এগিয়ে চলেছি। যদি আরও নতুন কিছু পাই তাহলে আপনাদের আরও নতুন কিছু দেখাতে পারবো। আর সত্যিই অসাধারণ একটা পরিবেশের মধ্যে থেকে আমরা কিন্তু আবারও হেঁটে চলেছি। আর আমার বন্ধু দূর থেকে ডাক দিল যে সে নাকি কিছু ঝিনুক পেয়েছে। সে কিন্তু আমাকে কিছু ঝিনুক এনে দিল। ঝিনুকের ভিতরে মুক্ত থাকে এ তো আমি শুনেছি, কিন্তু আমার ভাগ্য অতটাও ভালো নয়। তাই ঝিনুকগুলোকে আপনাদের দেখাচ্ছি, দেখুন। সত্যি খুব ভালো দেখতে, কিন্তু মুক্ত আমরা পাবো না। তাই ঝিনুকগুলোকে ওখানে ফেলে দিয়ে পাশ থেকে ওঠার সময় দেখলাম এটি চড়া বালি, যেখানে কিন্তু আমি ঢুকে যাচ্ছিলাম, আপনারা দেখতেই পেলেন। তাই চড়া বালিটাকে অ্যাভয়েড করে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম, কারণ সামনে আছে একটি ছোট্ট বালির পাহাড়। আর সেটাও কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন বেশ তিনটে বালির পাহাড়, ছোট্ট ছোট্ট। অ্যাকচুয়ালি বালির পাহাড় বলা যায় না, বরফের দেশের যে গাছগুলো যেরকম হয় ঠিক সেই রকম বানানো হয়েছে। খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে নেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর লাইক না করে থাকলে এখনও কি করছেন, লাইক করে দিন, কমেন্টও করবেন। ধন্যবাদ।